আইএসএফ কে কোথায় কাকে কে চিনতো হঠাৎ ওই ধর্মগুরু থেকে এখন রাজনৈতিক নেতা হয়েছে। কোনো সরকারি সংস্থা যদি বলে এরকম 10,000 কোটি টাকা দুর্নীতি 20,000 কোটি, তারা এফিডেভিট চেয়ে নি। এইটাই কোর্ট কি করবে? আমি একটা মিছিল করব, এতে কোর্টের কি ক্ষমতা আছে? সামনে তো লোকসভা ভোট, কিন্তু তার আগে এই যে যারা তৃণমূল হেভিওয়েট তাদের বাড়িতে তল্লাশি অভিযান, মানুষের ওপর কি এফেক্ট পড়ছে সাধারণ মানুষের ওপর এইগুলোর পর? না, এই যে আমাদের ওপরে যে অত্যাচার বা আমাদের ওপরে ইডি সিবিআই লেলি দেওয়া, সেটা 2011-এ আমরা ক্ষমতায় আসার পর থেকে এটা শুরু হয়েছে। তো সেইখানে মানুষের উপরে কোনো প্রভাব পড়ে না, সেটা প্রমাণিত। 16 সালে আপনারা দেখেছেন নারদা বলে অনেক প্রচার হয়েছিল, তার আগে সারদা নিয়ে অনেক প্রচার হয়েছিল, তাপস পাল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে সুলতান আহমেদকে অ্যারেস্ট করেছিল। 16 সালে কেউ কোথাও আমাদের আটকাতে, মদন মিত্রকে জেলা করা হয়েছিল। তারপরে আবার 21 সালেও এই দিল্লির কি প্রেশার ছিল, বড় বড় প্লেন আসছিল দমদম এয়ারপোর্টে, বিভিন্ন কেলেঙ্কারিতে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছিল। তো তাতে যে মানুষের উপর প্রভাব পড়ে না, সেটা প্রমাণিত। ওই ব্যাপারে আমরা কোথাও চিন্তিত নেই। বক্তব্য অন্য জায়গায়, যে এত কেলেঙ্কারি হচ্ছে আর এক একটা যখন কাউকে ধরছে বা কোথাও অ্যারেস্ট করছে, শুরু হচ্ছে 10,000 কোটি টাকার দুর্নীতি, কোথাও 20,000 কোটি টাকার দুর্নীতি। তো আমাদের একটা প্রধান দাবি, ব্যক্তিগতভাবে আমার এটা দাবি, যে ইডি বা সিবিআই যখন বলবে, এই এখন আমি শুনছি ওই শঙ্করাঢ্য বা এই জ্যোতিপ্রিয় মল্লিকের বেলাও ইডি সিবিআই বলছে যে প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতি। আমার ইডি সিবিআইয়ের কাছে দাবি, বা কোর্ট যারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছেও আবেদন, আমি তো তাদের কাছে দাবি করতে পারি না, তাদের কাছে আবেদন যে তুমি ভাই যখন কোর্টে দাঁড়িয়ে বলবে 10,000 20,000 কোটি টাকার দুর্নীতি, তুমি সেটা এফিডেভিট করে কোর্টকে জমা দাও। কোর্টেরও দায়িত্ব, বিচারপতিদেরও দায়িত্ব, যে কোনো সরকারি সংস্থা যদি বলে এরকম 10,000 কোটি টাকার দুর্নীতি 20,000 কোটি, তারা এফিডেভিট চেয়ে নি। সংহতি মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, সেটার বিরোধিতা করে হাইকোর্টে শুভেন্দু অধিকারী, কি বলবেন? ওনার কাছে কোর্টটাই একমাত্র বাঁচার রাস্তা, তো উনি গেছেন। এইটাই কোর্ট কি করবে? আমি একটা মিছিল করব, এতে কোর্টের কি ক্ষমতা আছে? আমি চ্যালেঞ্জ করছি, কোর্ট কিছু এটা রায় দিতে পারে না বলে আমি মিছিল করব, তাতে কোর্টের আটকে দেবে? এত আমি জানি না কোর্টের কোথায় এটা। কোর্ট তো চলে তার আইনের ধারা অনুযায়ী, তাতে কোন ধারায় কি বলা আছে যে আমি একটা মিছিল করতে পারবো না? তাহলে ওই কোর্ট যদি আমাদের মিছিল আটকায়, তাহলে ওই কোর্ট কি করে আমাদের 21শে জুলাইয়ের মঞ্চ যেখানে বাধা হয় সেখানে বিজেপিকে পারমিশন দেয়? বিজেপি একবার, তারপর এখন আইএসএফ একবার, তারা ভিক্টোরিয়া হাউসের সামনেই কেন সভা করার কথা ভাবছে? লালকেল্লার ইতিহাস, জালিয়ানওয়ালাবাগের ইতিহাস, এটা তো সবাই জানে। তো কোনোদিন কি কেউ বলবে যে আমি লালকেল্লার মঞ্চে আমি প্রতিবাদ সভা করব, বা জালিয়ানওয়ালাবাগের কোথাও ওই শহীদ এতে গিয়ে আমি সভা করব? তেমনি 21শে জুলাইয়ের মঞ্চটা ভিক্টোরিয়া হাউসের সামনে, ওটা শহীদদের জন্য তর্পণ করেই একমাত্র বাধা হয়। আর দ্বিতীয় কারণে তৃণমূল কংগ্রেস কোনোদিন বাঁধেনি। যারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি, তারা নাই জানতে পারে, কিন্তু যেসব রাজনৈতিক দল করছে তারাও হয়তো জানে না আইএসএফ কে কোথায় কাকে কে চিনতো হঠাৎ ওই ধর্মগুরু থেকে এখন রাজনৈতিক নেতা হয়েছে।